নমস্কার বন্ধুরা, আজ 30শে সেপ্টেম্বর সোমবার দেখব আজ আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার কি খবর রয়েছে। তার আগে দেখে নিই যে এর আগের দিন আমরা যে ঘূর্ণিঝড়টি দেখছিলাম সেটি এখন বর্তমানে কোথায় অবস্থান করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু সেই ঘূর্ণিঝড়টি অর্থাৎ নিম্নচাপটি কিন্তু তাইওয়ানের দিকে প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি। যদি আরেকটু এগিয়ে আমরা ফলো করি এটিকে, তো সেটি কিন্তু এখনও তাইওয়ান উপকূলে ঢুকেনি। এটি হয়তো আমরা দেখতে পাচ্ছি যে তাইওয়ান উপকূলটি পাশ কাটিয়ে চলে যাচ্ছে, আর এটি আগামী বুধবার তাইওয়ান উপকূলে কিন্তু হানা আনতে পারে। তো যদি একটু জুম আউট করি এবং আমরা এখন আমাদের নিজেদের সময়ে ফিরে আসি, এবার দেখি আমরা পশ্চিমবঙ্গের কী আবহাওয়ার পরিস্থিতি রয়েছে। তো চলুন আমরা ফার্স্টে দেখে নিই উপগ্রহ মানচিত্র কী বলছে যে আজকে পশ্চিমবঙ্গে মেঘ থাকবে কি থাকবে না। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে খুব হালকা মেঘ রয়েছে, অর্থাৎ আজ কিন্তু পশ্চিমবঙ্গ প্রায় ক্লিয়ারই বলা যেতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে এই মেহেরপুরের সাইডে কিন্তু অল্প স্বল্প একটু মেঘ রয়েছে, অর্থাৎ কাটোয়া, এই যে এইদিকে আমাদের রয়েছে যে বেলডাঙ্গা, এইখানে করিমপুর আর বহরমপুর, তো এইদিকে কিন্তু খুব অল্প পরিমাণে মেঘ আমরা দেখতে পাচ্ছি। আর যদি বাদবাকি এরিয়ায় আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে আজ একদম হালকা মেঘ থাকবে, অর্থাৎ এই মেঘকে মেঘ না বলাই চলে। চলুন এবার আমরা দেখে নিই যে আজকে বৃষ্টি ও বজ্রমোট কী বলছে। তো আজ আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনাই নেই। আমরা যদি দেখি তাহলে আমরা এই করান দিকের থেকে খুব অল্প পরিমাণে বৃষ্টি হয়তো দেখতে পাবো, কিন্তু বৃষ্টিপাত না বললেই চলে এটা। যদি আরেকটু এগিয়ে দেখি আজকে দুপুরের দিকে, তাহলে আমরা দেখব যে দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে, আর বৃষ্টি রয়েছে কলকাতাতে, অর্থাৎ আজ কিন্তু কলকাতা এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তবে সেটি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত কিন্তু সেটি অল্প পরিমাণেই হয়ে যাবে। আর এদিকে বালাসোর, জলেশ্বর এদিকে অর্থাৎ ওড়িশাতে কিন্তু রয়েছে। আর বৃষ্টি রয়েছে বাংলাদেশেও, বাংলাদেশের কোয়ালপাড়া, এদিকে শ্যামনগর, মাথবাড়িয়া, মতিরহাট, এদিকে খুলনা, এদিকে ফরিদগঞ্জ, এদিকে যশোর, এই সমস্ত এরিয়ায়। দেখি আজ রাত সন্ধ্যে 7টার দিকে কী খবর রয়েছে। সন্ধ্যে 7টার দিকে কিন্তু এই শাইলকুপার দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তবে পশ্চিমবঙ্গ কিন্তু পরিষ্কার। আর কিষানগঞ্জের দিকে খুব অল্প পরিমাণে বৃষ্টি হতে পারে, তবে এটিরও কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, দার্জিলিংয়ের দিকেও খুব অল্প পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। আর দেখি যে আমাদের তাপমাত্রার কী খবর রয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আজ সারাদিন তাপমাত্রা কেমন থাকবে। তো একটু জুম ইন করি, আর কি দেখবো গ্যাংটকে রয়েছে 27, শিলিগুড়ি 27, গ্যাংটকে রয়েছে 21, আলিপুরদুয়ার 28, পূর্ণিয়া 29, আর কিষানগঞ্জ 29, করানদিঘি 29, মালদা 30, বালুরঘাট 30, এদিকে ধুলিয়ান 30, নলহাটি 31, সিউড়ি 31, দুর্গাপুর 30, কাটোয়া 31, বর্ধমান 30, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ 30, কলকাতা 30, কোলাঘাট, খড়গপুর 31, জলেশ্বর 31, এদিকে গঙ্গাসাগর, হলদিয়া 30, হলদিবাড়ি 31। এ গেল এই সকালের খবর। সকালে আজ একটু তাপমাত্রা বেশি আছে, তবে দুপুরের দিকে দেখি আজ তাপমাত্রা কত থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গাসাগর 30, হলদিয়া 30, হলদিবাড়ি 31, শ্যামনগর 31, কলকাতা থাকবে 33, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, তারপরে এদিকে যশোর থাকবে 32, চন্দননগর এগুলো থাকছে 33, বর্ধমান 33, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া 32, ধানবাদ 33, এদিকে কাটোয়া 34, এদিকে সিউড়ি 33, দুমকা 33, রাজশাহী থাকবে 33, ধুলিয়ান 33, মালদা থাকবে 32, বালুরঘাট 33, 32, 33, অর্থাৎ আজ কিন্তু তাপমাত্রা এরকম 32-33-এর মধ্যেই থাকবে। অর্থাৎ আজ কিন্তু বেশ খানিকটা গরম রয়েছে গত কিছুদিনের তুলনায়। তো এটি ছিল আজকের আবহাওয়ার আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।